এবার আসেন হচ্ছে যে বিষয়গুলো আপনাদের সবচেয়ে বেশি সমস্যা আপনারা ভুগতেছেন তা হচ্ছে স্যার আমরা তো অনেক ধরনের বিষয়ে পড়েছি, কিন্তু আমাদের এই ধরনের বিষয়গুলো কি আদৌ কোন সাবজেক্টের ভিতরে যাবে? ধরেন কেউ যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ে থাকে, কেউ যদি দর্শন পড়ে থাকে, কেউ যদি সমাজবিজ্ঞান পড়ে থাকে, কেউ অনেক কিছু পড়ছে। এখন যদি নিবন্ধন পরীক্ষার যারা কর্তৃপক্ষ, এনটিআরসি কর্তৃপক্ষ যদি এগুলোকে একটা বিষয়ের মধ্যে নিয়ে আসে, ধরেন এই যে কটা বললাম আর কি, কেবল যেটা বললাম, এগুলোকে যদি তারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মধ্যে ধরে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানই হবে আপনাদের বিষয়, বুঝতে পেরেছেন? আবার কেউ যদি এগুলোকে সবগুলোকে নিয়ে সমাজবিজ্ঞান ধরে, তাহলে আপনি যখন আবেদন পূরণ করবেন তখন সমাজবিজ্ঞান দিবেন সাবজেক্ট। যদি আপনার সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন বা ডিগ্রি করেছেন, সেগুলো বা যেটা চয়েস দিতে চান সেটা যদি সরাসরি উল্লেখ না থাকে, তাহলে এই যেগুলো বললাম এই সিস্টেমে এর ভিতরে আপনার সাবজেক্ট যেটাতে যায় সেটা আপনি দিবেন আপনার আবেদনে, নাহলে কিন্তু আপনি বিষয়ভিত্তিক পরীক্ষা ঠিকভাবে দিতে পারবেন না। পড়ে গেছেন একটা, আসবে আর একটা, বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন। এখন এই বিষয়গুলো কোনগুলা দেখুন, 49 BCS যে পরীক্ষাটা হয়েছিল সেইখানে 36টা বিষয়ে তুলে ধরা হয়েছিল। এই যে 36টা বিষয় তুলে ধরা হয়েছে, ধরেই নেন এই 36টা বিষয় হুবহুই আপনাদের এই শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়ভিত্তিক বিষয় হিসেবে আসবে। তার ভিতরে যদি আপনার কোনো বিষয়ে সরাসরি থেকে থাকে তো সরাসরি সেটা, যদি না থেকে থাকে তাহলে ধরেন আপনি ফার্মাসিতে পড়েছেন, এখন ফার্মাসি বিষয়টা সেই 36টা বিষয়ের মধ্যে নাই। এখন ফার্মাসি কিন্তু কেমিস্ট্রির মধ্যেও পড়ে, বায়োলজির মধ্যেও পড়ে। সেক্ষেত্রে যদি ভুল না বলি, সেক্ষেত্রে সেটা কেমিস্ট্রি সাবজেক্টের মধ্যে যাবে। এখন যদি এটাকে বায়োলজির মধ্যে নেওয়া হয়, মানে এটা যদি সিলেবাস অর্থাৎ ওই যে সার্কুলার আসবে 19তম সার্কুলার যদি উল্লেখ করা থাকে, তো সেটা তাহলে বায়োলজির মধ্যে যাবে। যদি সেটাকে কেমিস্ট্রি উল্লেখ করা থাকে, কেমিস্ট্রির মধ্যে যাবে। যদি সেটাকে কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে আমার বিশ্বাস এই সাবজেক্টটা আসলে বেসিক্যালি কোন কোর্সের সাথে রিলেটেড, পার্সেন্টেজ যেদিকে বেশি আপনারা সেটাতেই পরীক্ষা দিবেন। আশা করি উল্লেখ করা থাকবে।